ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে ডেকে কাছে নিতে হয়। অযোগ্যতা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায়। একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাই প্রাধান্য দিন। কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। নিজের অবস্থান থেকে খুশি থাকুন। হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন। দুটো সময়ে আপনার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন আপনার কাছে কিছু থাকে না তখন আপনার ধৈর্য। নাম্বার 2, যখন আপনার কাছে সব কিছু থাকে তখন আপনার ব্যবহার। 2 হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু 2 হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। নিজের জীবনসঙ্গীকে আরো খুশি রাখতে কি করা উচিত? নাম্বার 1, তাদের সাথে সত্য কথা বলুন। নাম্বার 2, তাদের মাঝে মাঝে সাধ্যমতো উপহার দিন। নাম্বার 3, দেখা হওয়া মাত্রই তাদেরকে সালাম দিন। নাম্বার 4, তাদের খারাপ আচরণে ধৈর্য ধারণ করুন। নাম্বার 5, তাদের সাথে হাসি মুখে কথা বলুন। নাম্বার 6, তাদেরকে ভালো কাজে পরামর্শ দিন এবং কেবল ভালো কাজেই তাদেরকে সহযোগিতা করুন। বাড়ি ফিরে সবার প্রথম প্রশ্ন, মা কোথায়? হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই, কিন্তু মাকে দেখার পরে আলাদা একটা শান্তি আসে, যেটা বলে বোঝানো যাবে না। টাকা খুব ছোট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটা প্রভাব এতটা বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। আমি আমার শরীরকে সাজিয়েছি ফুলের মতো, চরিত্রের দিকে রাখিনি খেয়াল। বুঝিনি আমি শরীর নয়, চরিত্র মানুষের সৌন্দর্যের দেয়াল। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষটা মনে করে ওর জবাব দেওয়ার ক্ষমতা নাই। কোনো ব্যক্তির সরল মনোভাব কখনোই তার দুর্বলতা নয়, এটি একটি সুন্দর স্বভাব যা একটি উন্নত মনের পরিচয় বহন করে। স্বামী হলো জীবন রক্ষাকারী ঔষধের মতো, ভালো হলে তো ভালোই, না হলে জীবন শেষ। এই পৃথিবীতে কিছু জিনিস আশ্চর্য রকম সুন্দর, যেমন আব্বু আম্মুর মুখের হাসি। নিজেকে প্রমাণ করতে গিয়ে অধিকাংশ সময় আমরা নিজের মূল্যটা হারাই। যে সৎপথে চলার ব্রত নিয়ে চলে তার নিজেকে প্রমাণ করার প্রয়োজন হয় না। যদি মনে করেন প্রমাণ করতেই হবে, তবে বুঝে নেবেন আপনি কোনো না কোনো একটা স্বার্থে ফেঁসে রয়েছেন। কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন, আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায়। মনে রাখবেন, মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে প্রকাশ করে। অভাবে স্বভাব নষ্ট সবার হয় না। যার স্বভাবে ত্রুটি আছে, তার অভাব থাকুক বা না থাকুক, সে সবসময় স্বভাবজাত বজ্জাত। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। প্রিয় বন্ধুগণ, শুভ কামনা রইল, ভালো থাকবেন। ধন্যবাদ।